শয়তান থেকে সতর্ক থাকা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা এই আয়াত স্পষ্টভাবে জানায় দিলেন, হে মানুষেরা, তোমরা পৃথিবীতে বৈধ ও পবিত্র জিনিস খাও, তোমরা পৃথিবীতে বৈধ এবং পবিত্র জিনিস তোমরা খাও, আর শয়তানের পদলঙ্গ অনুসরণ করিও না, শয়তানকে অনুকরণ করিও না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কিন্তু প্রকাশ্য শত্রু রে বান্দা। ও বান্দা, তোমরা দুনিয়াতে চলাফেরা করো এবং হালাল জিনিস তোমরা খাও, তোমরা হারাম জিনিস খাইও না, এবং শয়তানের পদলঙ্গ অনুসরণ করিও না, পদলঙ্গ অনুসরণ করিও না, অর্থাৎ শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না, এবং শয়তান তোমাদের হলো প্রকাশ্য দুশমন। আল্লাহ এই আয়াতে স্পষ্টভাবে জানা দিলেন, ও আদম সন্তানেরা, তোমরা কখনো শয়তানের সঙ্গে মহব্বত করিও না, শয়তানের কথা তোমরা শুনিও না, বরং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। তোমরা শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করো। এরপরে অন্য আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা এখানে জানায় দিলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। সে তোমাদের পিতা মাতাকে বিভ্রান্ত করেছে। তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে শয়তান বিভ্রান্ত করেছে। তোমাদের মাতা আম্মাজান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শয়তান বিভ্রান্ত করেছে। তোমাদেরকেও যেন শয়তান বিভ্রান্তের মধ্যে যেন ফালাইতে না পারে। তোমাদের পিতা মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে যখন জান্নাতে বসবাস করার অনুমতি দিয়ে দিলেন, আদম আর হাওয়া জান্নাতে বসবাস করতেছেন। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বললেন, তোমরা ওই নিষিদ্ধ গাছের ধারের কাছেও যাবে না, ওই গাছের ফল তোমরা খাবে না। শয়তান এসে আদমকে ধোঁকা দিল। শয়তান এসে বলতেছেন, ও আদম, তুমি যদি ওই গাছের ফল খাও তাহলে আর কোনোদিন আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করতে পারবে না। শয়তানের ধোঁকায় পড়ে আদম যখন ফল খেয়ে ফেলল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে পৃথিবীর মধ্যে পাঠায়া দিলেন, জান্নাত থেকে পৃথিবীর মধ্যে পাঠায়া দিলেন। সেই কথায় আল্লাহ এই আয়াতের মধ্যে জানায়া দেয়। এরপরে অন্য আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা এই আয়াত স্পষ্টভাবে জানায়া দিলেন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। তোমাদের শত্রু হলো শয়তান। তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো, কখনো বন্ধু হিসাবে গ্রহণ করিও না। শয়তানকে শত্রুই গ্রহণ করো, বন্ধু কখনো মেনে নাও না। শয়তানকে শত্রুই মনে করো, কখনো বন্ধু হিসাবে তোমরা মেনে নাও না। সে কেবল তার দলকে ভারী করবে,
তার দলে তোমাদেরকে ডাক দিবে যেন তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এই শয়তান সর্বদা মানুষকে জাহান্নামের পথে ডাকবে, বলবে আমার পথটাই, আমার পথই সঠিক। কিন্তু যখন বান্দা শয়তানের পদে যখন পা দিবে, শয়তানের রাস্তায় যখন পা দিবে, ওই বান্দার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও বান্দা ধ্বংস হয়ে যাইবে। এজন্য প্রিয় ভাইরা, শয়তানের ফাঁদে কখনো পা দেওয়া যাবে না। আল্লাহ বারবার কোরআনের মধ্যে স্পষ্টভাবে এই আয়াতগুলি নাজিল করে আমাদেরকে শয়তান থেকে সতর্ক থাকতে বলতেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় স্পষ্টভাবে জানা দিলেন। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানা দিলেন, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট আবার জানা দিতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিতেছেন, আমি কি তোমাদেরকে আদেশ দেইনি? আল্লাহ তাআলা এই আয়াতে জানায়া দিতেছেন, আমি কি তোমাদের আদেশ দেইনি? হে আদম সন্তানেরা, তোমরা শয়তানের ইবাদত করিও না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু, বরং তোমরা আমার ইবাদত করো। তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, বরং তোমরা আমার ইবাদত করো। যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। আল্লাহ তাআলা এই আয়াতেও আল্লাহ তাআলা জানা দিতেছেন, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানা দিতেছেন যে তোমরা শয়তানের ইবাদত করিও না, বরং আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় জানা দিতেছেন, সূরা নাহলের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানা দিতেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা এই আয়াতে কি জানা দেয় একটু ভালো করে শুনেন। নিশ্চয় শয়তানের কোনো কর্তৃত্ব নাই, শয়তানের কোনো শক্তি নাই, কোনো কর্তৃত্ব নাই তাদের উপর যারা ঈমান এনেছে এবং তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানায়া দিতেছেন, শয়তান তাদের উপর কোনো কর্তৃত্ব দিতে পারবে না, তাদেরকে কখনো ধোঁকার মধ্যে ফালাইতে পারবে না যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং প্রতিপালকের উপর ভরসা করে, অর্থাৎ আল্লাহর উপর যারা ভরসা করে, শয়তান তাদেরকে কখনো ধোঁকা দিতে পারবে না। আল্লাহ এই সূরা নাহলের 99 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানায়া দিলেন, শয়তান শুধু তার যারা সাথী রয়েছে তাদেরকেই ধোঁকা দিতে পারবে, কিন্তু যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহর উপর ভরসা করে, শয়তান তাদেরকে কখনো ধোঁকা দিতে পারবে না। যেমন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়া যাইতেন, শয়তান ওই রাস্তা দিয়া কখনো প্রবেশ করতেন না। শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়া যাইতেন না। ওমর কি এত বেশি ভয় করতেন? কারণ হযরতে ওমর এমন একজন সাহাবী যে ওমরকে দেখিয়া শয়তান কাঁপত, যে ওমরকে দেখিয়া শয়তানও ভয় পেয়ে যেত। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানা দিলেন, কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত নাজিল করে জানা দিলেন,
ও আমার বান্দা বান্দিরা, তোমরা সাবধান, শয়তান তোমাদেরকে মাঝে মাঝেই তোমাদেরকে তার ফাঁদের মধ্যে ফালানোর চেষ্টা করবে, কিন্তু তুমি সতর্ক থাকবে, তুমি সতর্ক থাকবে। শয়তান তোমাকে মাঝে মাঝেই ফাঁদের মধ্যে ফালানোর চেষ্টা করবে। যে ব্যক্তি শয়তানের ফাঁদ থেকে বাঁচতে পারবে সেই ব্যক্তিই হলো সব থেকে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতগুলি যে আমরা শুনলাম, এই আয়াতের উপর আমরা আমল করার চেষ্টা করব, যেন শয়তান থেকে আমরা সর্ব অবস্থায় দূরে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।